ওয়েলকাম বন্ধুরা, শুভ সকাল। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমি সকালবেলা আমার চা খাওয়া হয়ে গেছে। আমি আর মা চা খেয়েছি, লিকার চা খাই সকালবেলা একবার, খেয়ে তারপর সব কাজকর্ম করে এখন তরকারি কাটা আমার হয়ে গেছে। তরকারি কেটে রেডি করে রেখে এই ছাদে গিয়ে ছাদটা খুলে আসলাম, একটু হেঁটে আসলাম। এখন আবার ঘরেই আছি, দেখি মায়ের পুজো হলে তারপর একটু ব্রেকফাস্ট বানাবো। আমি আর মা খাবো। হাজব্যান্ড তো ফল খেয়ে যায়, ফল রেখে যায়, কাটা থাকে। আজকে আমিই ফল কেটেছি, রেডি করে রাখা আছে, পরে খাবো। দেখি মা পুজো করে উঠুক, তারপরে একটু চা খাবো। এখানে প্রচণ্ড ঠান্ডা, আর আমার তো একটু ঠান্ডার ধাপ তোমাদেরকে বলেইছি। আমার এই সময় একটু শ্বাসকষ্টের খুব কষ্ট হয়, শ্বাসের খুব কষ্ট হয়, অ্যাস্থমা আছে তো। বিশেষ করে সিঁড়ি দিয়ে যখন উঠি কোনো ভারী জিনিস নিয়ে বা নামি, তখন আরও বেশি হয়। কাল থেকে খুব বেশি হচ্ছে। আজকে সকালে নেবুলাইজার নিলাম, এখন একটু ভালো লাগছে, ফ্রেশ লাগছে, ভেতরটা মনে হচ্ছে ক্লিয়ার, বুকের চাপটা চলে গেছে। তারপরে আস্তে আস্তে রান্না শুরু করবো। ভাবলাম সকালবেলা একবার তোমাদের সামনে আসি। চলো আবার আসছি। খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে সব, খাওয়া দাওয়া নিয়ে এবার ছাদে এসেছি। ছাদের থেকে কাপড় জামা তো আগেই নিয়ে গেছি। মা এসেছে ছাদে, মা গাছে জল দিচ্ছে, কয়েকটা যে গাছ আছে মা জল দিচ্ছে। আমি একটু দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। ভালোই আজকে ওয়েদারটা, ভালোই করে, বেশ রোদ দিয়েছে, বেশ ভালো লাগছে। রোদের মধ্যে কড়া কড়া একটা রোদ, রোদের মধ্যে বেশ আরাম লাগছে। মনে হচ্ছে হ্যাঁ দাঁড়িয়ে থাকি বা বসে থাকি বা সম্ভব হলে এখানে শুয়ে পড়তে পারলেই ভালো হয়, কিন্তু ছাদে সেরকম বেশ শোয়াশুয়ির মতো কোনো ব্যবস্থা নেই। এই ভালো লাগছে, বেশ সুন্দর। এই জন্য রোদে একটু হাঁটাচলা করে নিচ্ছি। এরপর আবার নিচে যাব, নিচে গিয়ে হাজব্যান্ড অফিসে যাবে, তারপর একটু শোবো। জামা কাপড় ভাঁজ করেও হয়ে গেছে, এখন অতটা কাজ থাকে না এই সময়টাতে। এই সময় মোটামুটি বলতে গেলে ফ্রি, তাই অনেক কিছু ভাবি যে এটা করবো সেটা করবো, কিন্তু করা হয় না। বসে থাকতে তো ইচ্ছা করে না, যে কিছু একটা করি যাতে নিজের কিছু ইনকাম হয়, নিজের কিছু রোজগার হয়। প্রত্যেকেই তো চায় যে নিজের একটা রোজগার থাকুক, নিজের কমসে কম যেটা ইচ্ছা, যেটা মনে হয় সেটা কমসে কম যদি তুমি নিজে করে নিতে পারো, কারোর কাছে তোমাকে হাত পাততে না হয়, তাহলে খুবই ভালো। তো সেই রকমই একটা কথা ভাবছি। এই ভেবে হঠাৎ বেশ কিছু শাড়ি তুলেছি, যে দেখি সেই শাড়িগুলো যদি বিক্রি করা যায় বা কেউ যদি কেনে। অনেককেই বলেছি, জানি না কবে সার্থক হব। গণেশজি কবে কৃপা করবেন। হ্যাঁ, তবে সেই সার্থক হবে। একটু একটু করে প্রচেষ্টা আর কি, এগিয়ে যাওয়ার সেই চেষ্টাই করছি। তোমরাও সবাই আমাকে তোমরা তোমাদের শুভকামনা জানিও, যে আমি যে কাজটা শুরু করেছি সেটা যেন আমার সফল হয়, আমি যেন একটু একটু করে এগিয়ে যেতে পারি। আজ 10টা শাড়ি তুলেছি, কাল যেন 20টা তুলতে পারি, এরপর 40টা, তারপরে একটু একটু করে যেন বাড়াতে পারি। তাহলে আমার হাত পায়ের তলার মাটিটাও একটু শক্ত হবে, হাতে একটু মনে হবে মনে একটু জোর এসছে, এই আর কি। ঠিক আছে, চলো আসি, টাটা।